মিশিগানে যেন বসেছিল এক টুকরো বাংলাদেশ। রং বেরঙের বেলুন, গান আর উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছিল ওয়ারেন সিটি স্কয়ার। 2 দিন আয়োজনে মিলন মেলায় যোগ দেন হাজারো প্রবাসী বাংলাদেশি। কোনা, মোজা সহ দেশি বিদেশি শিল্পীদের পরিবেশনায় জমে ওঠে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। আনন্দ, আড্ডা আর শেকড়ের টানে শেষ হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের ১৭তম সাংস্কৃতিক উৎসব ও মেলা। মিশিগান প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিনের পাঠানো রিপোর্ট। রং বেরঙের বেলুন উড়িয়ে বর্ণিল আয়োজন আর উৎসবের আমেজে মিশিগানে শেষ হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের ১৭তম সাংস্কৃতিক উৎসব ও মেলা। ২৫ ও ২৬ জুলাই ওয়ারেন সিটি স্কয়ার প্রাঙ্গণে অনুষ্ঠিত 2 দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন প্রায় ৫,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি। গান, আনন্দ আর মিলন মেলায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। শারমিন তানিমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে একে একে মঞ্চ মাতান জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা, বাংলা র্যাপ শিল্পী মৌজা, বাউল কালামিয়া, রেশমি মির্জা, মহুয়া দাস, নিবেদিতা, অনিক ও সাফি সহ স্থানীয় শিল্পীরা। বিশেষ করে কণা ও মৌজার পরিবেশনায় দর্শক শ্রোতারা মেতে ওঠেন উচ্ছ্বাসে। এক পর্যায়ে তারা গান গাইতে গাইতে দর্শক সারিতে চলে যান। শিল্পী ও দর্শকের এই বন্ধন তৈরি করে এক অনন্য সাংস্কৃতিক মুহূর্ত। মঞ্চের পাশাপাশি মেলার স্টলগুলোতে ছিল ব্যাপক ভিড়। চটপটি, ফুচকা, খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের প্রায় ৩০ থেকে ৩৫টি স্টলে ছিল প্রবাসীদের আনাগোনা। মেলার অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। বিজয়ীরা গাড়িসহ বিভিন্ন মূল্যবান পুরস্কার জিতে নেন। এদিকে অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী আহাদ আহমেদ। এতে ইব্রাহিম জাবেদ চৌধুরীকে সভাপতি ঘোষণা করা হয়। বাকি পদগুলো পরবর্তীতে জানানো হবে বলে জানান আয়োজকরা। এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন জসিম চৌধুরী। ট্রেজারার জসিম চৌধুরী। এবং এরপরে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়ে গেছে, আপনাদের কাছে পাবলিশ করা হবে। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, সহায়তা করবেন এবং এই সংগঠনকে আরো অনেক দূরে নিয়ে যাবেন ভবিষ্যতে, এই কামনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ থেকে আগত সাবেক ডাকসু ছাত্রদল নেতা ও বর্তমান সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল। টাইম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের এমন মিলন মেলা দেখে মনে হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে যেন আরেকটি বাংলাদেশ। শুধু এই অনুষ্ঠানে যোগদান করার জন্য, কিন্তু আমি কি মেসেজ নিয়ে গেলাম এখান থেকে, আমি বাংলাদেশকে কি বলবো? আমি বলবো আমি দেখে এসেছি মিশিগানের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক খণ্ড গৌরব উজ্জ্বল বাংলাদেশ। আমি পদ্মা, মেঘনা, যমুনা, কংসকরায়, মধুমতি, শীতলক্ষা, মাতামুহুরী, ব্রহ্মপুত্রের বাংলাদেশকে এই মেসেজ দিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাটিয়ালি, মহরম, ঈদ, দুর্গাপূজা, ক্রিসমাস, বৌদ্ধ পূর্ণিমার বাংলাদেশকে বলবো মিশিগানে দেখে এসেছি। হায় রে বাংলাদেশের মানুষ, আমার ধারণা ছিল আপনারা মনে হয় আমেরিকায় এসে আমাদেরকে ভুলে যান, আপনাদের পূর্বপুরুষের সেই ঐতিহ্যবাহী ভিটাকে আপনারা ভুলে যান। কিন্তু আমি দেখে গেলাম আপনারা আমাদের চেয়ে আরো বেশি বড় বাংলাদেশি, আরো বেশি বড় বাঙালি। আমাকে সময় দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি দেখে গেলাম প্রদীপ্ত সূর্যালোকের মতো নির্মল ব্যক্তিত্বের আমার ছোট ভাই ইব্রাহিম জাবেদ, সুমন, আহাদ। 2 দিনের এই উৎসব শেষ হয় কণা ও মৌজার জনপ্রিয় গানের মধ্য দিয়ে। আনন্দ আর স্মৃতিময় মুহূর্ত নিয়ে ঘরে ফেরেন হাজারো সঙ্গীতপ্রেমী প্রবাসী বাংলাদেশি। আমার বন্ধু মহাজাদু জানি
ছিল হারাইয়া